পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দুপুরে দেশটির সুপ্রিম কোর্ট অসততার দায়ে অযোগ্য ঘোষণা করে নওয়াজকে ক্ষমতা ছাড়ার নির্দেশ দেন। শুধু তাই নয়, তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ, তার 3 সন্তান এবং অর্থমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। পানামা পেপারস ইস্যুতে রায় নওয়াজ শরীফের বিরুদ্ধে যাবে, এটা অনেকটা নিশ্চিতই ছিল। ইসলামাবাদে সুপ্রিম কোর্টে তাই সকাল থেকেই ছিল রাজনীতিকদের ভিড়। আদালত প্রাঙ্গণেই নওয়াজের বিরুদ্ধে স্লোগান তোলে বিরোধীরা। স্থানীয় সময় বেলা 1টা নাগাদ আসে বহুল প্রতীক্ষিত রায়। সম্পদের তথ্য গোপনের অভিযোগে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হন নওয়াজ শরীফ। 6 সপ্তাহের মধ্যে নওয়াজ ও তার সন্তানদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। পদ ছাড়তে বলা হয় অর্থমন্ত্রী ইসাক দারকেও। সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এর কারণ, নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রে সঠিক তথ্য দেননি নওয়াজ। সম্পদের উৎস ও পরিমাণের ব্যাপারে ভুয়া তথ্য রয়েছে এতে। একই সাথে আদালতে জমা দেওয়া নথিপত্রে জালিয়াতি করেছেন প্রধানমন্ত্রী, যা নিকৃষ্টতম অপরাধ। এর রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছে পাকিস্তানের সবকটি বিরোধী দল। তবে স্বাভাবিকভাবেই বেশি খুশি তেহরিক ইনসাফ নেতা ইমরান খান। শুরু থেকেই নওয়াজ পরিবারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের আজকের রায় সারা পাকিস্তানেরই বিজয়। আজ একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ রক্ষা পেল। ন্যায়ের পথে আজ পাকিস্তানের সত্যিকারের ভিত প্রতিষ্ঠিত হলো। এটা কেবল শুরু। ধীরে ধীরে সব দুর্নীতিবাজদের এই একই পরিণতি হবে। 2016 সালের 24 আগস্ট নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে রিট করেছিলাম। সে সময় অনেকে আমাদের সিদ্ধান্তে ঠাট্টা মশকরা করেছেন, কিন্তু তার ফলাফল দেখল সারা বিশ্ব। 11 মাসের এই যুদ্ধে যারা আমাদের শরিক ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিম কোর্টের রায়ের 1 ঘন্টার মধ্যেই ঘোষণা আসে নওয়াজের পদত্যাগের। তার দল বলছে, রায় সঠিক না হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদ ছেড়েছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির মামলা হলে আইনি লড়াইয়ে তা মোকাবেলারও ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন PMLN। রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা যাচাই বাছাই করছি। খুব শিগগিরই ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ঘোষণা দেব আমরা। নওয়াজ শরীফ সম্পূর্ণ নির্দোষ। বিরোধীদের প্ররোচনামূলক কর্মকাণ্ডের শিকার তিনি। তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ আইনিভাবে মিথ্যা প্রমাণ করবে PMLN। সে পর্যন্ত নওয়াজের নেতৃত্বে এগোবে দল। গেল বছর পানামা পেপারস নামে পরিচিত নথিতে ক্ষমতাধর অনেকের গোপন সম্পদের তালিকা প্রকাশিত হয়। এতে আরও অনেকের সাথে নাম আসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজের আগে বিদায় নিতে বাধ্য হন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর দাভিও। ইব্রাহিম বিন হারুন, যমুনা নিউজ।